আমি পরিব্রাজিকা শান্তির হৃদয়া জীবন এক সাধুর ইউটিউব চ্যানেলে পুরী মন্দিরে ঘটে যাওয়া আর একটি অলৌকিক ঘটনাকে নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি। পুরী মন্দিরে প্রতিটা দিন অনেকগুলি অলৌকিক এবং রহস্যময় ঘটনা ঘটে, যা শুধু ভাগ্যবান ব্যক্তিদের চোখে ধরা পড়ে। প্রভু জগন্নাথের পূর্ব অবতার নীলমাধবের পূজারী বিশ্বাবসুর আত্মা এখনো পুরী মন্দিরে ঘুরে বেড়াচ্ছে নীলমাধবের খোঁজে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিও থেকে আপনারা অনেকগুলি নতুন তথ্য পাবেন এবং ভিডিওটি খুব ভালোভাবে উপভোগ করবেন। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় প্রশাসক মহাশয় যন্ত্রচালিত হয়ে তার পা দুটি ধরে যেমন প্রণাম করেছেন, তিনি এক মুহূর্তে উধাও হয়ে গেলেন। যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে পড়ে রয়েছিল কয়টি সতেজ বেলফুল। প্রশাসক মহাশয় সেই বেলফুলগুলিকে তুলে নিলেন নিজের হাতে ও সেগুলোকে মাথায় বারবার লাগাতে লাগাতে নেশাগ্রস্ত অবস্থায় ফিরে এলেন নির্মাল্য মাঠ থেকে। যেদিন আমি সেই লোকটিকে দেবী প্রতিম স্ত্রীলোকটির সাথে তপস্বী হনুমানের কাছে দেখলাম, সেই দিন থেকে সেই লোকটির সম্পর্কে আমি একটু কৌতূহলী হয়ে উঠলাম। সেই দিন আমি নিশ্চিত হলাম যে এই লোকটিকে কেন্দ্র করে জগন্নাথ মন্দিরে একটি রহস্যের বলয় ঘুরে বেড়াচ্ছে। তাই তার অলক্ষ্যে আমি তার গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখলাম। এই উক্তিটি ছিল জগন্নাথ মন্দিরের প্রাক্তন প্রশাসক স্বর্গত রবীন্দ্রনারায়ণ মিশ্রের। তিনি একজন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি হিসেবে জগন্নাথ মন্দিরের প্রশাসক থাকাকালীন অনেক রহস্যময় তথ্য লোকলোচনের সম্মুখে আনতে পেরেছিলেন। এবারে মুখ্য বিষয়টি আলোচনা করা যাক। একদা পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনার্থী ও সেবকদের দৃষ্টি আকর্ষণ করেছিল একটি অদ্ভুত চরিত্রের মানুষ। তার বেশপোশাক ছিল অদ্ভুত। তাকে দেখে মনে হতো জঙ্গলে বাস করা শবর জাতির লোক। কখনো তার হাতে থাকে ছুরি তো কখন থাকে তীর ধনুক। তার মাথায় একটা জাল জড়ানো থাকে। একটা ঝুড়ির মধ্যে রেখে থাকে বিভিন্ন রঙের পালক। পুরী মন্দিরে ছুরি বন্দুক নিয়ে যাওয়া বারণ। পুলিশরা তার থেকে একটা ছুরি নিয়ে গেলে কিছুক্ষণ পর আর একটা ছুরি তার হাতে দেখা যেত। সবাই ভাবতো তার কাছে অনেক ছুরি আছে। তার ঝুড়িতে খোঁজ করে দেখা হতো, কিন্তু কিছুই পাওয়া যেত না। আবার কিছুক্ষণ পর তার হাতে দেখা যেত আর একটি ছুরি। একদিন সে তার ঝুড়িটিকে আরও আকর্ষিত করে বিভিন্ন রঙের পালকে সাজিয়ে নিয়ে এলো। বিভিন্ন রঙের পালকে সজ্জিত ঝুড়িটি খুবই সুন্দর দেখা যাচ্ছিল। ঝুড়ির আকর্ষণ এতটা মনোরম ছিল যে লোকের চোখ সেই ঝুড়ি থেকে সরিয়ে আনা বড় মুশকিল ছিল। মন্দিরের ভিতরে মেঝেতে সে চোখ দিয়ে খুব সুন্দর একটি নীল মাধবের ছবি আঁকে এবং সেই ছবিটিকে বিভিন্ন রঙের পালকে সাজিয়ে ছবিটিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবার সেই ছবিটিকে আদরও করে দেয়। সেই ছবিটিকে দেখার জন্য তার চারপাশে ভিড় হয়ে যায়, কিন্তু সেই ভিড়ের দিকে তার কোনো নজর থাকে না। ছবিটিকে দেখে ভিড় থেকে লোক মন্তব্য করে উঠল, আহা কি সুন্দর। সেই মন্তব্য তাকে সচেতন করে ফেলে। সে তাড়াতাড়ি ছবিটিকে মুছে দেয় এবং পালকগুলিতে আবার নিজের ঝুড়িতে সাজিয়ে নিয়ে চলে যায়। একদিন প্রশাসক মহাশয় দেখলেন পুরী মন্দিরে উত্তরদ্বারের তপস্বী হনুমান মন্দিরের দরজার কাছে শবর বসে আছে। তার সামনে বসে আছেন একজন অপূর্ব সুন্দরী দেবী মূর্তি। সে নারী মূর্তি এতটা সুন্দর দেখা যাচ্ছিলেন যে তার থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। মনে হলো তারা কোনো বিষয়ে বিশেষ আলোচনা করছেন। প্রায় 2 ঘন্টা তাদের মধ্যে কি কথাবার্তা হলো। সে দেবী মূর্তি হাত নেড়ে শবরকে কি বোঝাচ্ছিলেন। আবার এক মুহূর্তে তারা কোথায় অদৃশ্য হয়ে গেল। সেই দিন প্রথমবারের জন্য প্রশাসক মহাশয় শবর ও সেই নারী মূর্তির সম্পর্কে সন্দিহান হয়ে পড়েন। এবারে তিনি শবরের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী
জগন্নাথ মন্দিরে সেদিন প্রভু জগন্নাথের বিশেষ অঙ্গলাগী সেবক দৈতাপতিদের প্রবেশের দিন। এই দৈতাপতিরা প্রভু জগন্নাথের পূর্ব অবতারের নীলমাধবের পূজারী বিশ্বাবসুর বংশধর। দৈতাপতিরা 22 পাহাচ দিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন। পাহাচ, এখানে পাহাচ মিন্স বাংলাতে ওকে সিঁড়ি বলা যায়। জগন্নাথের মন্দিরে যে প্রথম 22টা সিঁড়ি থাকে তাকে অতিক্রম করে মন্দিরে যাওয়া যায়। এখানে ওড়িয়াতে বলা যায় পাহাচ, তাই এখানে উল্লেখ করা হচ্ছে পাহাচ। এটা বাংলাতে 22টা সিঁড়ি হবে। এই দৈতাপতিদের দেবস্নান পূর্ণিমা থেকে উল্টো রথ পর্যন্ত জগন্নাথের সেবায় এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেদিন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির জন্য জগন্নাথ মন্দিরে লোকজন একটু কম। 22 পাহাচের উপর দাঁড়িয়েছিলেন প্রশাসক মহাশয় এবং দৈতাপতিদের শুভ আগমনকে তিনি পর্যবেক্ষণ করছিলেন। দৈতাপতিদের মধ্যে ছিলেন বয়োবৃদ্ধ দৈতাপতি রামদাস। বয়স বৃদ্ধি হেতু তিনি ধীরে ধীরে হাঁটছিলেন। প্রশাসক মহাশয় দেখলেন বৃদ্ধ রামদাসের হাত ধরে সিঁড়ি চড়ার জন্য সাহায্য করছিল সেই শবর। তার হাত ধরে সামনের দিকে এগিয়ে আনছিল। প্রশাসক মহাশয় ভাবলেন শবর হয়তো বৃদ্ধ রামদাসের পরিচিত। তাই তিনি মনে মনে ভেবে রাখলেন রামদাস এলে শবর সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে নেবেন। কিন্তু কি আশ্চর্য, রামদাস প্রশাসক মহাশয়ের কাছে পৌঁছাতে শবর কোথাও উধাও হয়ে গেল। প্রশাসক মহাশয় বৃদ্ধ রামদাসকে জিজ্ঞাসা করলেন, দৈতাপতি মহাশয়, 22 পাহাচে ওঠার সময় আপনাকে যে সাহায্য করছিল সে কোথায় গেল? বৃদ্ধ রামদাস উত্তর দিলেন, কই বাবু, আমাকে তো কেউ সাহায্য করেনি, আমি তো একটু একটু হাঁটতে হাঁটতে এলাম। বৃদ্ধ রামদাসের পিছনে আসছিলেন তার ভাই লক্ষণ দাস মহাপাত্র। তাকেও তিনি সেই একই প্রশ্ন করলেন। তিনিও উত্তর দিলেন, কই, কেউ তো আসেনি আমাদের সাথে। প্রশাসক মহাশয় আশ্চর্য হলেন, শবর কেমন করে হঠাৎ দেখা দিয়ে আবার হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। সেদিন শবর বারে বারে দেখা দিয়ে আবার অদৃশ্য হয়ে গেল। শবরের গতিবিধি রহস্যময় মনে হলো। এই রহস্যকে ভেদ করার জন্য প্রশাসক মহাশয় অপেক্ষা করে রইলেন। সুযোগ কিন্তু সহজে পাওয়া যাচ্ছিল না। অনশর নীতি প্রভু জগন্নাথের রথযাত্রা আগে যে সমস্ত নীতি সম্পন্ন করা হয় তাকেই বলা হয় অনশর নীতি। অনশর নীতি এগিয়ে চলছে। দৈতাপতিরা তাদের কাজে ব্যস্ত আছে। শবর তাদের সাথে বারে বারে দেখা যাচ্ছে, আবার কোথাও উধাও হয়ে যাচ্ছে। সময় সময়ে দেখা যাচ্ছে নীলচক্রকে এক দৃষ্টিতে তাকিয়ে প্রণাম করছে, কিন্তু তার পাশে গেলে সে উধাও হয়ে যাচ্ছে। প্রশাসক মহাশয় অনেকবার চেষ্টা করলেন তার সাথে মুখোমুখি দুটো কথা বলবেন, কিন্তু সবই বিফল যাচ্ছিল। সেই দিন রাতে সারা দিনের কাজের পর প্রশাসক মহাশয় মা লক্ষ্মীর মন্দিরের সিঁড়িতে বসে আছেন। তিনি দেখেন শবর জগন্নাথ মন্দিরের পশ্চিম দ্বারের দিকে যাচ্ছে। তিনি তার অনুসরণ করলেন। শবর নীলাচল উপবনের দিকে চলল। নির্মাল্য মাঠে পৌঁছে সে তার ঝোলাটাকে মাঠের উপর রেখে সমুদ্রের দিকে মুখ করে বসল। আকাশে দ্বাদশী চাঁদের আলো আর দূর থেকে বিজলির আলো মিলে মাঠটি ঝাপসা আলোয় আলোকিত হয়েছিল। প্রশাসক মহাশয় এই পরিবেশে একটু ভয়ভীত হয়ে পড়েন। তিনি ভাবলেন শবর তাকে দেখতে পারেনি, কিন্তু তার দিকে না তাকিয়ে শবর বলল, এসো বসো। প্রশাসক মহাশয় চমকে পড়লেন শবরের পরিষ্কার ওড়িয়া ভাষা শুনে। এবারে তিনি নিশ্চিত হলেন যে শবর জানে তিনি যে তাকে অনুসরণ করছেন। তিনিও সেই মাঠে গিয়ে বসে পড়লেন। সেদিন শবরের রূপ একটু ভয়ঙ্কর ছিল। তিনি চারদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই। মাঠে ছিলেন শবর আর তিনি। হাতে ইশারা করে শবর বলল তার কাছে আসতে। তিনি নিজেকে টেনে নিয়ে তার কাছে গিয়ে পাশাপাশি বসলেন। শবর চোখের ইশারায় জিজ্ঞাসা করল যে তিনি কেন তার অনুসরণ করছেন।
প্রশাসক মহাশয় কিছু বলার আগে সবর জিজ্ঞাসা করল, আমার নীলমাধব ভালো আছে তো? প্রথমে প্রশাসক মহাশয় বুঝতে পারলেন না ও কি বলতে চাইছে। পরে বুঝলেন ও মাধবের কথা তাকে জিজ্ঞাসা করছে। তিনি বললেন, রত্ন সিংহাসনে তো চতুর্ধামূর্তি পূজা পাচ্ছেন। তার কথাকে অবজ্ঞা করে ও হেসে উঠল আর বলল, আমার সময় তিনি ছিলেন নীলাচলের মণি, আর আজ? সে ক্রোধে জর্জরিত হয়ে উঠছিল। বলল, আমার কথা অবিশ্বাস হচ্ছে? তবে দেখ। এই বলে ও তার বসার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে গেল ও প্রশাসক মহাশয়ের চারপাশে তার আঙ্গুল দিয়ে শূন্যে একটি বৃত্ত আঁকে। এক মুহূর্তে তিনি তার বাহ্যচেতনা হারালেন। তিনি দেখলেন এক দিব্য পরিবেশ। চলচ্চিত্রের মতো একটা পর একটা ছবি তার চোখের সামনে ভেসে উঠল। তিনি দেখলেন ফুল ফলে ভরা একটি সুন্দর বনানী, কুলুকুলু নাদে বয়ে যাচ্ছিল ঝর্ণা, পাখিদের মধুর কাকলি ও কোয়েলের কুহু টান। এক দিব্য ও স্বর্গীয় পরিবেশ। পরবর্তী ছবি ছিল এক সুন্দর গুহা। তার মধ্যে দিব্যবান ছিলেন বিভিন্ন রঙের ফুলে সজ্জিত নীলমাধবের জীবন্ত বিগ্রহ। বিগ্রহের সম্মুখে ফলের বিপুল সম্ভার। তার কাছে জড়হস্তে দাঁড়ানো সবর। ও ছিল সেই সবর যার গতিবিধির উপর তিনি কিছুদিন ধরে লক্ষ্য রেখেছেন। আহা, কি সুন্দর মনোরম দৃশ্য! তিনি যখন বাহ্যচেতনা ফিরে পেলেন তখন দেখেন সবর গম্ভীর হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। ভয়ভীত হয়ে তিনি বাকশূন্য হয়ে গেছিলেন। তার বজ্র গম্ভীর স্বর তাকে আরও ভয়ভীত করে ফেলল। জগন্নাথ মন্দিরকে দেখিয়ে সে প্রশাসক মহাশয়কে বলল, ইচ্ছা করলেই এই মন্দিরকে ধ্বংস করে আমি আমার নীলমাধবকে ফিরিয়ে নিতে পারি। এই বলে ও তার থলি থেকে 6 ইঞ্চের মতো একটি ধনুষ ও 10 ইঞ্চের মতো একটি তীর বের করল। প্রশাসক মহাশয় ভাবলেন, এইটুকুনি ধনুষ ও তীরে ও কি করে এত বড় মন্দির ধ্বংস করে দেবে? প্রশাসক মহাশয় ভাবনায় দাড়ি দিয়ে ও বলল, না মা বারণ করলেন। প্রশাসক মহাশয় জিজ্ঞাসা করলেন, মা? সবর বলল, হ্যাঁ, মা লক্ষ্মী। একটু সাহস করে প্রশাসক মহাশয় জিজ্ঞাসা করলেন, এই ধনুষ ও তীরে কি এত বড় মন্দির ধ্বংস হয়ে যাবে? ও সদম্ভে উত্তর দিল, এইটুকু ধনুষ আর তীরকে খাতির হচ্ছে না, তাই তো? এর শক্তি দেখবি? এই বলে সে যখন সেই ছোট্ট ধনুষে তীর বসিয়ে তার মাথায় লাগিয়ে আমন্ত্রণ করার জন্য প্রস্তুত হচ্ছে, সারা নির্মাল্য মাঠ থরে উঠল। কড়মড় শব্দে খণ্ডমণ্ডল গর্জে উঠল। প্রশাসক মহাশয় ভাবলেন মন্দিরের মূল দুয়া নেড়ে গেল। হঠাৎ একটি বিরাট আওয়াজ যে তিনি চমকে পড়লেন। সেই শব্দ যে দিক থেকে আসছিল সেই দিকে তিনি তাকালেন। তিনি স্পষ্ট দেখলেন তপস্বী হনুমান মন্দির বারান্দায় সেদিন যে জ্যোতির্ময়ী মূর্তি তিনি দেখেছিলেন, সে দেবী মূর্তি শূন্যে আকাশ থেকে হাত দেখিয়ে বারণ করছেন, না না না। এক মুহূর্তে ধনুষ থেকে তীর বের করে নিয়ে ধনুষ ও তীরকে নিচে রেখে দিয়ে মাথা নিচে রেখে সেই দেবী মূর্তিকে প্রণাম করল সবর। প্রশাসক মহাশয় জিজ্ঞাসা করলেন, কে তুমি? কি তোমার পরিচয়? সেই রকম বীর দর্পে দাঁড়িয়ে ও প্রশাসক মহাশয়ের চোখে চোখ রেখে বজ্রস্বরে বলল, আমি 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 বিশ্বা বসু। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় প্রশাসক মহাশয় যন্ত্রচালিত হয়ে তার পা দুটি ধরে যেমন প্রণাম করেছেন, তিনি এক মুহূর্তে উধাও হয়ে গেলেন। যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে পড়ে রয়েছিল কয়টি সতেজ বেলফুল। প্রশাসক মহাশয় সেই বেলফুলগুলিকে তুলে নিলেন নিজের হাতে ও সেগুলিকে মাথায় বারবার লাগাতে লাগাতে নেশাগ্রস্ত অবস্থায় ফিরে গেলেন নির্মাল্য মাঠ থেকে।